আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপি নেত্রী এমপি মিতু সংসদ থেকে রিক্সা সিএনজি করে কিভাবে বাসায় ফিরে ওই অভিজ্ঞতা বর্ণনা করছে আর কি। সংসদ থেকে উবার সিএনজি ও ব্যাটারি চালিত রিক্সায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু সংসদের দৈনন্দিন যাতায়াত ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে একটি ফেসবুক পোস্ট দিয়েছে। সেখানে তিনি সংসদ সদস্যদের সুযোগ সুবিধা, যাতায়াত ব্যয় এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের নানা দিক নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার বেলা 11টায় সেই পোস্টে তিনি লিখেছেন, রাত 7টা 4 বাজে অধিবেশন শেষে বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে প্রায় প্রতিদিনই আমার জজ বান্ধবীর কথা মনে পড়ে। বলছিল, জজ হইছি এখন আর লোকাল বাসে পরিবার নিয়ে বাড়ি যাইতে পারি না। তার উপর সবার ধারণা বিরাট বড় জজ, কত না জানি টাকা, যা আয় করি যা জমাই বছরে দুবার বাড়ি গেলেই অনেক খানি শেষ হয়ে যায়। যাতায়াত খরচ নিয়ে ডাক্তার মৃত্যু বলেন, গত 5 দিনে আমার উবার পাঠাও খরচ অলমোস্ট 8,000 টাকা। বলা ভালো, আমি গরমে কষ্ট থেকে বাঁচতে প্রিমিয়ার সার্ভিস নেই, কারণ অধিকাংশ কারের এসি ভালো না। প্রতিদিন এক্সট্রা প্রোগ্রাম থাকে 3-4টা, অধিকাংশই ফিরে দেই। এছাড়া আত্মীয়দের বাসা, কারো অসুস্থতা, সব মিলিয়ে পোস্টে তিনি বলেন, সংসদ ভবনের গেটে ঢোকার সময় উবার নিয়ে ঢোকা গেলেও বের হওয়ার সময় উবার ঢুকতে দেয় না। প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে বের হতে হয় যদি ঘুরে বের হয়। গতকাল আমি এক হাতে 3টা বই, অন্য হাতে ব্যাগ, মোবাইল, কাগজপত্র নিয়ে বের হতে গিয়ে মনে হচ্ছিল রাস্তার মধ্যে বসে পড়ি, এত কষ্ট লাগছিল। তিনি আরও জানান, সংসদের গেটে দাঁড়িয়ে সিএনজি পাই না। তার চেয়েও মজার হলো, লোকজন আমাকে সিএনজি খুঁজতে দেখে এমনভাবে দেখছে যেন নতুন কিছু দেখছে। কানে ফিসফাস করছিল। পরে ধুম করে প্রিয় ব্যাটারির গাড়িটিতে উঠে পড়লাম। সংসদের অনেক নতুন রীতির ভিড়ে বোধহয় এটাও নতুন সংসদ সদস্যরা অধিবেশন শেষে ব্যাটারি চালিত রিক্সা করে বাড়ি ফিরছে। ফেসবুক পোস্টে সংসদ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় তুলে ধরেন ডাক্তার মিতু। তিনি বলেন, লিখতেই মনে হলো ট্যাক্স ফ্রি গাড়ি সহ সংসদ সদস্যদের অনেক সুযোগ সুবিধা থাকত, যেগুলো হয়তো আমাদের মতো এমপিদের জন্যই ছিল। কিন্তু সমস্যা হলো, গত কয়েক যুগে আমাদের মতো এমপি সংসদে ঢোকেনি। যারা ঢোকেছে তাদের আগ থেকেই 4-5টা গাড়ি থাকত, এখনও তাই। এসব সুবিধা বাতিল হওয়ায় ভালো হয়েছে। অবশ্যই দুর্নীতিবাজ ধনী এমপিরা আরও ধনী হতো। তবে আমার মতে যারা আছেন, যেমন মনসুরা, মারদিয়া আপা, হাসনাত, আতিক ভাই, এদের এখন সব খরচ সামলে জীবন যায় অবস্থা। পুরো সংসদে 2-3% মানুষ হবে যাদের আমাদের মতো দশা। ঘেটে ঘুটে দেখলাম সংসদ সদস্যদের বিশেষ সুবিধার কোনো লোন নেই। পোস্টের এক পর্যায়ে ডাক্তার মিতু জানান, যাই হোক, এর মধ্যে খুশির খবর হলো, গত রাত্রে বসে বসে রেগুলার অধিবেশনের জন্য কম দামি শাড়ি খুঁজছি অনলাইন, কারণ সারাদিন ধরে পরে থেকে সব জামদানি নষ্ট হচ্ছে। স্ট্যাটাস লিখতে লিখতে বাসায় কলিং বেল। মাশাল্লাহ, দেখি বড় আপা, মানে আমার হাজব্যান্ডের বোন, 4টা শাড়ি পাঠিয়েছে। যদিও আমার কম দামি সব বড় আপার দেওয়া। বড় আপা সবসময় কীভাবে যেন আমার মনের কথা বুঝে যায়।
যখন যা লাগে তা চাইতেই হাজির করে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল একটা বড় বোনের, আল্লাহ আমাকে আমার হাজবেন্ডের বোন দিয়ে সেটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। পোস্টের শেষাংশে তিনি বলেন, তবে এই টেসলায় যাতায়াতেরও মজা আছে। দূর থেকে মানুষ ডাক দেয়, এই মিতু আপু, এই মিতু আপু। আমি মিতু আপু না, তখন সব কষ্ট মুছে যায়। তো প্রিয় দর্শক, ভালো লাগলো। আমি মনে করি এই পরিশ্রমের পর, কষ্টের পরেই হয়তো স্বচ্ছতা, ন্যায্যতা, শান্তি আসবে, এটাই আমার মনে হয়। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।